ভাই কেমন আছেন? আশা করেন ভালো আছেন। তো ভিউয়ার্স, আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন Redmi 9A। তো ফোনটি আমাদের সিপিইউ থেকে PMU অনফাইনাইট শর্ট আছে। তো সেক্ষেত্রে আমরা শর্টটি রিমুভ করার জন্য কী কাজ করলাম স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো আমাদের প্রথমে সমস্যা ছিল চার্জে দিলে পরে পাওয়ার আইসিটা খুব পরিমাণে হিট হয়ে যায়। হিট হয়ে যায় বলতে পাওয়ার আইসিটা একবারে পুরে ছিদ্র হয়ে গেছে, যার কারণে আমরা রিমুভ করে নিলাম। তারপরে কিছু কাজ করা দেখলাম নেটওয়ার্ক আইসিতে, এটাকেও ক্লিন করে নিলাম। তারপরে পেস্টিং সিপিইউ ছিল, আমরা সিপিইউটাকে রিমুভ করে নিলাম। তারপরে যেহেতু 4G 2G আইসি সব জায়গায় কাজ করা ছিল, আমরা প্রত্যেকটাকে ক্লিন করে নিলাম। এবার আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ। আমরা প্রথমে পেস্টিং আইসি ছিল, সিপিইউটিকে তুলে রিবোলিং করে নিলাম। পাওয়ার আইসিটাকে রিবোলিং করে নিলাম, নতুন একটা পাওয়ার আইসি অন্য ফোন থেকে খুলে নিলাম। তারপরে 2G আইসি 4GPA আমরা সব, যেহেতু স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, তাই যখন আমরা সিপিইউটাকে তুলে নিলে তখন আমরা সব কিছু ভোল্টেজ চেক করলাম, বাক, তারপরে ইনপুট আউটপুট ভোল্টেজগুলো চেক করলাম। তো দেখলাম আমাদের শর্টটি রিমুভ হয়ে গেছে। আমাদের এই সিপিইউ থেকে শর্টটি থাকার কারণে অনেক টেকনিশিয়ান সে ভাই 2G 4G তারপরে পাওয়ার আইসির উপরে হিট দিয়েছিল, তো সমস্যাটি সমাধান করতে পারে না। যেহেতু আমরা চেক করার জন্য স্টেপ বাই স্টেপ কাজ করার জন্য আমরা এগুলোকে আবার নতুন করে তুলে তারপরে এটাকে রিবোলিং করে নিলাম। এবার লাগানোর পরে ভিডিওটা আপলোড করে দেব, যেহেতু আমাদের ভিডিও করার জন্য আলাদা কোনো লোক নেই, তাই নিজেরই করতে হচ্ছে। তো বন্ধুরা, যারা নতুন কাজ করেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা। আর অবশ্যই যারা নতুন কাজ শিখতে চান, আমি ভালো ট্রেনার না, ভালো দক্ষ টেকনিশিয়ান না, তবে যতটুকু পারি শেখানোর চেষ্টা করব। যারা নতুন কাজ শিখতে চান তারা আমার ভিডিওটা ফলো করুন এবং আমার সাথে যোগাযোগ করুন।